আসসালামু আলাইকুম ইমরান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। সো চলেন দেরি না করে আবার শুরু করি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অ্যাডভান্স ইফ কন্ডিশন। আজকের ক্লাসে শিখবো আমরা কিভাবে এক্সেল শিটে অ্যাডভান্স যে ইফ কন্ডিশনগুলো আছে সেটা সেটা আমরা কিভাবে এক্সেল শিটে অ্যাপ্লাই করব সেটা আমরা আজকে দেখব। সো চলেন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আর অ্যাডভান্স যে কন্ডিশন আছে, ইফের যে কন্ডিশন আছে সেটা ব্যবহার করে আমরা কি কি ক্যালকুলেশন করতে পারি। সেলসের যে কমিশন আছে এটা ক্যালকুলেশন করতে পারি, ট্যাক্স ক্যালকুলেশন করতে পারি, ওয়েজেস ক্যালকুলেশন করতে পারি, ইউটিলিটি ক্যালকুলেশন করতে পারি। আর গত ক্লাসে তো আমরা দেখছি অ্যান্ড এবং ইফের ব্যবহার, তারপরে সাম ইফস এর ব্যবহার, এগুলো সব তো দেখে আসছি। সো তো চলেন আমরা প্রথমে সেলস কমিশন কিভাবে বের করব সেটা দেখি। ফার্স্ট অফ অল এখানে দেখেন, এখানে দেওয়া আছে যে সেলস দেওয়া আছে, কমিশন দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে কয়েকটা শর্ত দিয়েছে। সেলস যদি যদি 1 লক্ষ টাকা হয়, 1 লক্ষ টাকার বেশি হয়, তাহলে তাহলে সে কমিশন পাবে 2.5%। 2 লক্ষ টাকার বেশি হলে কমিশন পাবে 5%, এবং 5 লক্ষ টাকার বেশি হলে কমিশন পাবে 7%। আর এখানে দেখেন যে কালারটা করে দিই, এখানে নিচে দেখেন যে সেলস পার্সনের নাম দেওয়া আছে ভিসিডি, তারপরে সাথে দেওয়া আছে সেলস এর কোয়ান্টিটি, আমরা কতটুকু সেলস করেছে ওটা, আর এখানে কমিশনের অ্যামাউন্ট দেওয়া আছে। সো চলেন আমরা শুরু করি। এটা প্রথমে ডিলিট করে দিই। ওকে, এখন যেহেতু এখানে শর্ত একাধিক শর্ত, তাই তাই আমাদেরকে ইফ ইফস এর ব্যবহার করতে হবে। লিঙ্কটা দিয়ে নিই, ঠিক আছে। এখন সরি, আমরা ইফস এর ব্যবহার করবো যেহেতু একাধিক শর্ত, তাই ইফস। ফার্স্ট অফ অল কি বলছে, লজিক টেস্ট অন চাইছে, সেলস এর উপরে বেসমেন্ট করে করতে হবে, ঠিক আছে। সেলস এর তাহলে গ্রেটার দেন কার্ড থেকে হবে 5 লক্ষ টাকা। তাহলে কি হবে, সেলস এর উপরে কত পার্সেন্ট কমিশন দিব, কত পার্সেন্ট কমিশন দিব আমরা এখানে, 7%, ঠিক আছে। তো 7% দিলাম, দেন একটা শর্ত শেষ। এখন সেকেন্ড শর্ত কি বলছে, আবার সেম এটাই নিব, কার্ড থেকে কেটার দেন 2 লক্ষ টাকা, দেন কমা এই সেলস এর উপরে আবার কত টাকা দিব আমরা, 5%, ওকে, জমা দিলাম। আবারও সেম,
1,00,000। এখানে দেখেন লেস দেন ইকুয়াল হয়, তাহলে কত পার্সেন্টের কমিশন দেবে? লেস দেন ইকুয়াল, ঠিক আছে, লেস দেন ইকুয়াল কত বলছে এখানে? ছোট, তাহলে কমিশন কত পাবে? জিরোর সাথে যাই গুণ করে তাই জিরো দিয়ে দিলাম। সো ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। দেখেন চলে আসছে আমাদের 49,000। ওকে, এখন দেখেন, এখন যদি এটাকে আমরা টেনে দিই তাহলে কি আসবে দেখেন। এই দেখেন অ্যান্সার কিন্তু আসছে না। এটার কারণ কি? আমরা যে কন্ডিশন গুলা নিয়েছি সেগুলা সেম থাকবে, কিন্তু সেলসের যে পরিমাণ এটা কিন্তু এক একটা সময়ে এক এক রকম হয়ে গেছে। তাই আমাদের কি করতে হবে, কিছু কিছু জায়গা ফ্রিজ করে দিতে হবে। সো আমরা এখানে দেখে যাই, এখন এই সেলসের পরিমাণটা ফ্রিজ করতে পারবো না, কারণ কি এটা এক এক টাইমে এক এক ধরনের হবে। তাই আমরা এই সেলসের পরিমাণ এক কথায় এখানে বি B8 বাদে যা আছে সবগুলারে কি করে দেবো, ফ্রিজ করে দিব। ওকে, চলেন আমরা এটা ফ্রিজ করি। F4 চাপ দিয়ে আমরা এটা ফ্রিজ করে দিতে পারি। এটাও ফ্রিজ। ওকে ওকে ওকে, প্রিন্টার, ঠিক আছে। দেখেন এখন যদি এখানে আমরা ডাবল ক্লিক করি, দেখেন ইজিলি অ্যান্সার চলে আসছে। বুঝা গেছে? আশা করছি বুঝতে পারছেন। সো আশা করছি সবাই বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন এরপর কি করেছে, ট্যাক্স 1 ট্যাক্স 2। তো আগে আমরা ওয়েজ ক্যালকুলেশন করার শিখব, দেন আমরা ট্যাক্সে যাব। ওকে, সো প্রথমে দেখে নিই, এখানে পড়েছিলাম, ক্লিয়ার করে দিই। এখানে আমরা ওয়েজ ক্যালকুলেশন করা শিখব। এখানে দেখেন কোড নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে, লেবার আওয়ার দেওয়া আছে, ওয়েজেস দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে। ওয়েজেস বলতে এই ওয়েজেসটা কতটুকু পাবে এটা। সো এখানে দেখেন এখানে একটা শর্ত দেওয়া আছে, যে কি শর্ত দেওয়া আছে, নর্মাল ওয়েজেস মানে কি, একজন লোকের ডেইলি নর্মাল যেই কাজের যে লিমিটেশন আছে সেটা কত, 8 ঘন্টা। সো যদি সে পার ডে 8 ঘন্টা করে কাজ করে তাহলে সে পার আওয়ারের জন্য ওয়েজেস পাবে 25 টাকা বা $25, যেটা ধরুন সেটা। এখন সে যদি 8 ঘন্টার ওপরে কোনো কাজ করে তাহলে তার জন্য সে পেমেন্ট পাবে $30 করে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে দেখেন কোড নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে, কোড নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে, আর কি দেওয়া আছে, লেবার আওয়ার দেওয়া আছে। হ্যাঁ, সো আমরা চলেন এখন আমরা ওয়েজ ক্যালকুলেশন করি। ওকে, সো যেহেতু এখানেও শর্ত কয়টা, শর্ত একাধিক আছে, তাই আমরা বুঝতে পারছি আমরা কি ইউজ করতে পারি। সো চলেন, আমরা এখানে আগে হেডিং দিয়ে দিই। চলেন শুরু করি।
এখানে কি নিতে হবে তা তো আমরা জানি, কিন্তু আমরা জানি এখানে কি শর্ত নিতে হবে, ইফ নিতে হবে না ইফস নিতে হবে। ইফস নিতে হবে কারণ একাধিক শর্ত, তাই ইফস। ওকে, সো লজিক টেস্ট অন বলছে এখানে ফার্স্ট অফ অল। সো লজিক টেস্ট অন বলতে এখানে আমরা এটাই নিই। ওকে, ঠিক আছে। এখন শর্ত কি আছে, যদি গ্রেটার দেন হয়, নর্মাল লেবার আওয়ার থেকে গ্রেটার দেন হয়, তাহলে কি হবে? 8 ঘন্টার থেকে বেশি হচ্ছে, তাহলে কি হবে এখানে? তাহলে 25 স্ট্যাটিক 8 ঘন্টা। ওকে, বুঝতে পারছি, 8 ঘন্টার জন্য 25 টাকা করে পাবে। হ্যাঁ, এখন এর সাথে সে আরো অতিরিক্ত কি পাবে, প্লাস এটা মাইনাস এই নর্মাল লেবার আওয়ার, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, গুণ কত দিয়ে হবে, স্ট্যাটিক এই যে ওভার টাইম লেবার আওয়ার দিয়ে গুণ হবে। হ্যাঁ, কমা, তারপরে এখন কি চাইছে, লজিক টেস্ট 2, ঠিক আছে। তাহলে লজিক টেস্ট 2 এ আমরা দেখি কি করা লাগবে, চলেন। এখন সেকেন্ড কন্ডিশন লজিক টেস্ট 2 চাইছে এটাই লেস দেন অথবা ইকুয়াল টু নর্মাল লেভেল আওয়ার। তাহলে কি হবে, যত আওয়ার কাজ করবে সেটা স্ট্যাটিক নর্মাল লেবার আওয়ার যে কষ্ট আছে সেটা ব্র্যাকেট ক্লোজ করবে। এই দেখেন 150 পেয়ে গেছে অ্যান্সার। হ্যাঁ, সো সো এখানে আমাদেরকে কিছু জায়গা ফ্রিজ করা লাগবে। কেন করা লাগবে, এই টেবিলের বাইরে যে শর্তগুলো আছে এই শর্তগুলো ফিক্স থাকবে, কিন্তু এই দেখেন লেবার আওয়ার কিন্তু এক এক জনের এক এক রকম। তাই আমরা কি করব, এই C4 বাদে বাকি যা আছে সবগুলার ফ্রিজ করে দেব F4 চাপ দিয়ে। চলেন আমরা ফ্রিজ করি। ওকে, ওকে, এন্টার, 150 আছে। এখন যদি এখানে আমরা ডাবল ক্লিক করি, এই দেখেন অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, আর যদি আমরা ফ্রিজ না করতাম তাহলে কি হতো, যদি আমরা ফ্রিজ না করতাম তাহলে যেহেতু এগুলা চেঞ্জ হচ্ছে তাই আপনার উপর যে অ্যান্সার সেটা দিতে পারে, ঠিক আছে। ওকে, সো এর আগে আমরা দেখলাম সেলস কমিশন, এখন আমরা আলোচনা করব ট্যাক্স নিয়ে। সো প্রথমে আমরা দেখে নিই যে এখানে ট্যাক্সেবল ইনকাম দেওয়া আছে, ট্যাক্স ব্র্যাকেট দেওয়া আছে, ট্যাক্সের রেট দেওয়া আছে, আর এখানে ক্লায়েন্টের নেম, ট্যাক্সেবল ইনকাম আর ইনকাম ট্যাক্স। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখি, দেখেন এখানে যদি আপনার ইনকাম 3,50,000 টাকা হয় তাহলে আপনাকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এখন যদি আপনার ইনকাম 3,50,000 টাকার উপরে বলতে 4,50,000 বা 4,00,000 যাই আসবে, তার উপরে যে এক্সট্রা টাকাটা আপনার ইনকাম হয়েছে 3,50,000-এর উপরে, তার উপরে 5% ইয়া দেওয়া লাগবে, আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে। আবার দেখি 4,50,000-এর উপরে যখন আপনার ইনকাম 7,50,000 টাকা হবে, তখন আবার আপনাকে যে এক্সট্রা ইনকামটা হলো 4,50,000-এর উপরে, তার উপরে 10% ইনকাম দিলে এখানে দেখেন 30,000 টাকা আসছে। এখন আপনার ইনকাম যদি 7,50,000-এর উপরে হয়, এক কথায় আপনার ইনকাম ধরেন যে 10 লক্ষ টাকা হলো, তাহলে আপনার যে এক্সট্রা 2.5 লক্ষ টাকা আছে না,
ওটার উপরে 15% কি দেওয়া লাগবে, আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছি। এখন এখানে দেখেন, এখানে এখন আমরা বুঝতেই পারছি এখানে আমরা কি ইউজ করব। সো এটা কপি করে নিই হেডিং, এখানে করি আমরা এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, এটাকে আমরা কালার করে দিই। আচ্ছা, কালার করে হ্যাঁ। সো যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমরা একাধিক শর্ত ব্যবহার করা হয়েছে, তাই আমরা এখানে কি নিব, ইফস নিব। ওকে, ইকুয়াল এফ এস। সো এখানে দেখেন প্রথমে আমাদেরকে কি বলেছে, লজিক টেস্ট 1। সো লজিক টেস্ট 1 কত, 4 লাখ টাকা। হ্যাঁ, এখন যদি এটা গ্রেটার দেন কত থেকে বেশি হয়, 7,50,000 থেকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে এখানে আমাদের, এখন আগে যে টাকাটা দিয়ে আসছে, এই দেখেন 7,50,000 আগেও তো উনি ট্যাক্স দিয়ে আসছে, তাই না? তাই যে যে টাকাটা দিয়ে আসছে সেটা সে দুইটা যোগ করতো, তাই এখানে আরেকটা নিচ্ছি সাম। ওকে, দুইটা যোগ করলাম, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে। ওকে, এখন 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 দেখেন 7,50,000 ওপরে যেটা ছিল সেটা তো সে পে করলো। এখন 7,50,000 নিচে যে টাকাটা ছিল ওটার ট্যাক্স তো পে করলো, এখন তাকে আরো কি পে করতে হবে, 7,50,000 ওপরে যে তার টাকাটা আছে ওটা তাকে এখন পে করতে হবে। তাহলে কি দিব আমরা, প্লাস দিব, দিয়ে ব্র্যাকেট, দেন এটা মাইনাস, কোনটা মাইনাস করবে, এই যে 7,50,000 আছে না, দিয়ে এই যে 7,50,000 আছে না, 7,50,000 এটা মাইনাস করবো। হ্যাঁ, ঠিক আছে। এখন মাইনাস করার পরে এখন এটার উপরে কত পার্সেন্ট ইয়া দিবে, গুণ, তো 15%। ওকে, প্রথম লজিক টেস্ট শেষ আমাদের। হ্যাঁ, শেষ। এখন সেকেন্ড লজিক, সেকেন্ড বলেছে সেম এটাই নিব, যদি গ্রেটার দেন কত, 4,50,000 থেকে বেশি। তাহলে কি করব, কমা দেব। এই যে 5,000 টাকা আছে এটা তো অবশ্যই যোগ হবে, প্লাস কত টাকা বেশি, মাইনাস 4,50,000। ওকে, কত পার্সেন্ট দিব আমরা এখানে, 10%। মাল্টিপ্লাই 10%। ঠিক আছে, সেকেন্ড লজিক টেস্টও শেষ আমাদের। এখন থার্ড লজিক টেস্ট, সেম জিনিসই লিখছি। এটা যদি গ্রেটার দেন কার থেকে হয়, 3,50,000, তাই তো। 3,50,000 টাকার উপরে হয়, তাহলে কি করবো, এখানে কমা দিলাম, আর আমাদের এক্সট্রা দেওয়া লাগছে না। তাহলে আমাদেরকে 5% ট্যাক্স দিলে হয়ে যাচ্ছে। এটা সরি, এখানে একটু ভুল রয়েছে। 3,50,000 টাকা পর্যন্ত আমার তো কোনো ইয়া দেওয়া লাগবে না, কিন্তু 3,50,000 উপরে যে টাকাটা আসবে সেটার উপর সেটার উপরে সরি সেটার উপরে আমাদের কয় পার্সেন্ট ইয়া দিতে হবে, 5%। সো এটা ব্র্যাকেট নিতে হবে, ব্র্যাকেট, দেন এটা মাইনাস কত, 3,50,000। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এটার উপরে কত পার্সেন্ট দিব আমরা, এটার উপরে দিব 5%। দেন কমা,
লজিক টেস্ট 3 শেষ। বা লজিক টেস্ট 4 যদি ইকুয়াল না সরি লেস দেন ইকুয়াল 3,50,000 টাকা হয় তাহলে আমাদেরকে কোনো ট্যাক্স দেওয়া লাগছে না। সো এখন যদি আমি তিনটা চাপ দিই, এই দেখেন অ্যান্সার চলে আসছে আমাদের। হ্যাঁ, এখন দেখেন, এখন যদি এটাকে ধরে আমরা টান দিলে কিন্তু অ্যান্সার আমাদের আসবে না। কেন আসবে না এখন আমি আপনাকে বলতেছি। এই ট্যাক্সের হারটা ফিক্স, ঠিক আছে, কিন্তু আপনার যে ট্যাক্সেবল ইনকাম আছে সেটা তো ফিক্স না। হামিদের দেখেন একরকম, শরীফের দেখেন একরকম, নাহিদের দেখেন একরকম, আশিকের দেখেন একরকম, রাব্বির দেখেন একরকম। এক কথায় এক একজনের এক এক রকম। তাই আমরা কি করব, যে ট্যাক্সেবল ইনকাম যে C12 আছে এটা বাদে বাকি যা আছে সবগুলারে ফ্রিজ করে দেব। ওকে, আমরা ফ্রিজ করে দিই, C12 বাদে যা আছে সবাইরে ফ্রিজ করে দেই। ওকে, ফ্রিজ করে দিলাম, দেন এন্টার চাপ দিলাম। দেখেন এবার আসছে। হ্যাঁ, এখন যদি এটা এখানে আমরা ডাবল ক্লিক করি, অটোমেটিক্যালি আমাদের অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এখন চাইলে আমরা টেক্সট টু এটাও সেম ভাবে বের করতে হবে। সো এখন আমরা এটা আর বের না করি, এটা আমরা এখন আপাতত বের না করি। এখন আমরা দেখবো আমরা কিভাবে ইউটিলিটি যে বিলটা আছে সেটা কিভাবে ক্যালকুলেট করতে পারি। সো এখানে দেখেন ইউনিট কনজিউম দেওয়া আছে আর রেট দেওয়া আছে। যদি আমরা 75 ইউনিট ব্যবহার করি তাহলে আমাদেরকে দিতে হবে 0 টাকা। এটা রেট হবে কত? 0। যদি আমরা 200 ইউনিট ইউজ করি তাহলে এটা রেট হবে কত? 7 টাকা বা 7%। ঠিক আছে, 400 ইউনিট হলে এটা রেট কত? 9। 600 ইউনিট হলে 10, আর 600 থেকে ওপরে হলে এটার রেট হবে কত? 12%। ওকে, আর এটার ভ্যাট কত দেওয়া আছে? 15%। এখানে দেখেন মেট্রো নাম্বার দেওয়া আছে, ইউজারের নাম দেওয়া আছে, ইউনিট কতটুকু কনজিউম করেছে সেটা দেওয়া আছে। এটা আমি ক্যালকুলেশন করেছি, তাই আমি পাশে দেখাচ্ছি আপনাদের। সো এখানে আমরা বুঝতেই পারছি এখানে কি ইউজ করা হবে, ইফ না ইফস। সো এখন আমরা বুঝতে পারছি এখানে যেহেতু শর্ত, অনেকগুলো আছে আমাদের। এই দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শর্ত আছে, 5-6টা শর্ত আছে। তাই এখানে আমরা কি ইউজ করব, এক কথায় একাধিক শর্ত আছে, তাই আমরা এখানে ইফস ইউজ করব। ওকে, ঠিক আছে, ইফস নিলাম। তো লজিক্যাল টেস্ট অন, ফার্স্ট অফ অল কি নিব আমরা? লজিক কনজিউমের পরিমাণটা নিব। হ্যাঁ, এটা গ্রেটার দেন ইকুয়াল টু, যদি কার হয়, ইকুয়াল টু 600 ইউনিট, কমা তার উপরে কয় পার্সেন্ট দিয়ে দিব, কত পার্সেন্ট ট্যাক্স দিয়ে দিব? 12% ট্যাক্স দিয়ে দেবো। ওকে, প্রথম লজিক টেস্ট শেষ। সেম 75 গ্রেটার দেন ইকুয়াল টু 400, কমা তাহলে কত টাকা দিব? 10%, 10% কমা দিয়ে দিলাম। হ্যাঁ, আবার সেম ভাবেই গ্রেটার দেন ইকুয়াল কত? 200, হ্যাঁ, কমা দিলাম। তাহলে এটার উপরে কত পার্সেন্ট দিব? 7%, 9%, সরি। আবার যদি এই অ্যামাউন্টটায় যদি গ্রেটার দেন ইকুয়াল যদি 75 এর সমান হয় তাহলে আমরা কত পার্সেন্ট দিব? কমা 7%। হ্যাঁ,
আরেকটা শর্ত আছে, এটা যদি লেস দেন 75 হয়, 75 ছোট হয়, তাহলে আমরা এখানে কত টাকা দিব? এখানে 0 টাকা। ওকে, ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। চলে আসছে আমাদের 525 টাকা। ওকে, এখন জানি আমরা ফ্রিজ করা দরকার আমাদের, সো এখন আমরা ফ্রিজ করে দিই। এখন কাকে বাদ দিয়ে ফ্রিজ করব? সেম আগের কথাই, C9 কে বাদ দিয়ে। কারণ কি, এটা ইউটিলিটি কনজিউম, যতটুকু ইউটিলিটি কনজিউম যত ইউনিট ইউটিলিটি কনজিউম করেছে সেটার অ্যামাউন্ট, এক একজন তো এক এক ধরনের ইউজ করবে, তাই ওটাকে বাদ দিয়ে আমরা বাকি সবগুলো ফ্রিজ করে দেব। আর ফ্রিজ কেন করবো তা আপনারা সবাই জানেন। ওকে, সরি এখানে একটা ছোট্ট ভুল হয়ে গেছিল। ফ্রিজ, ফ্রিজ, হ্যাঁ, হয়ে গেছে। এটা চাইছে আমাদের। এখন আমরা কি কি কনজিউম করব? পেয়েবল, যেটা পেয়েবলটা আছে। তো পেয়েবল কিভাবে ইয়া করব? কল দেব কার উপরে? যে টাকাটা দিয়েছি এটার উপরে, ওটা ইনটু ব্র্যাকেট অন প্লাস আর আর এর মান কত? মানে কত? 15%। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। দেখেন চলে আসছে। সো যদি আমরা এটাও ফ্রিজ করে দিই, যেহেতু এটারে ফ্রিজ করে দিই F4, এন্টার হয়ে গেছে। এখন যদি ডাবল ক্লিক করি, দেখেন আমাদের অ্যান্সার চলে আসছে। এখন এটা যদি ডাবল ক্লিক করি বা টান দিয়ে নিয়ে আসি, দেখেন হয়ে গেছে আমাদের অ্যান্সার। আশা করেছি সবাই ইজিলি বুঝতে পারছেন। ওকে, আজকের আর কথা না বাড়া, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। সো that's enough for today. Thank you everyone. Assalamu alaikum.